ঘুরতে যাব, তো বেরিয়ে পড়ছি বিচে ঘুরতে যাব। এই হচ্ছে আমার ড্রেস আর প্যান্ট, ঠিক আছে? তো আমি এখন রেডি হচ্ছি, রেডি হয়ে দেখা করছি। যাই হোক, আমার জামা পরা এখন কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন রেডি হয়ে ফুল রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। আমি আবার চুল বেঁধে নিচ্ছি, তারপরে একটুখানি লিপস্টিক দেবো আর কাজল করবো, তারপরে রেডি হয়ে যাচ্ছি, তোমাদের সাথে দেখা করছি। এই যে আমি রেডি হয়ে গেছি, আমার বউ এখন রেডি হচ্ছে। জানো তো সবাই, মেয়েদের রেডি হতে দেরি হয়। এই যে ম্যাডাম এখনো সাজগুজ করছে, এই সবে চুল বাঁধছি আমি। চলো দেখতে থাকো, ব্লগ কন্টিনিউ করছি। বাই বাই, দেখা হচ্ছে পরে। আমরা এখন রেডি হয়ে গেছি আমি, তো আমার বড়মশাই এখন গেছে, দাদা যে রুমে থাকে ব্যাচেলার ওখানে গেছে। তো আমরা একটু বেরোবো, এবারই একটুখানি বেরোবো, গাড়ি এসে গেলেই বেরোবো, উবের বুক করা আছে। তো উবের এসে যাবে এক্ষুনি, তারপরে বেরিয়ে যাবো। তো বেরিয়ে গাড়িতে তোমাদের সাথে দেখা করছি। গাড়ি বুক করেছিলাম একটা, আমরা 8 জন ছিলাম, তো তার মধ্যে একটা গাড়ি বুক হয়নি, তার জন্য ওটা ক্যান্সেল করতে হয়েছে। এখন আমরা বাসে করে যাবো। উবেরে গাড়ি উঠছে না। এবার আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে একটু, তারপর বাসে উঠবো। তো মনে হয় না খেয়ে দেবো। বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাসে উঠবো। এবার আমরা বাসে বসে আছি, বাস ছেড়েও দিয়েছে। তারপর একটু বড় মশাইয়ের সাথে কথা বলছিলাম যে কতক্ষণ লাগবে যেতে কি না। পুরো এটা আমাদের পশ্চিমবঙ্গের মতো ভিউ, দেখো কত সুন্দর একটা ভিউ। তারপরে এই নদীটা খুব সুন্দর দেখতে লাগছিল, তো তার জন্য আমার হাত পা একদম নাচতে ইচ্ছা করছিল প্রচুর। দেখো হাতটাও চলছে। তো দেখো এই ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। যাই হোক, আমরা বাস থেকে নেমে পড়েছি, এবার ফের অটো ধরবো। কোনটা ফার্স্ট? আবার জিজ্ঞেস করে নেবেন এমনি। ওদের 4 জন ধরবে বলে নিয়ে রে। এক কোলে বসে পড়েছে সত্যি করে। আমরা এবার এসে গেছি। বাস থেকে ডাক ডেকে যাচ্ছি তখন ভাই নামতে দেয়নি নাকি? হ্যাঁ, না না, নামতে দিচ্ছে, তো প্যান্ট জামা খুলছে। আমরা এবার এসে গেছি। আমরা এবার চলে এসেছি। পেছনে হাঁটাচ্ছিল গাড়িটা, দেখেও না হরেনও দেখ। হেভি লাগছে, মনে হচ্ছে আসুক আসুক। হ্যাঁ জলে, এবার জল এলে কোনো অসুবিধা নেই। তো কোথায় রাখবো? এই তো সবাই নামছে। ভিডিও বন্ধ রেখো। আমরা এখন ঢেউ খাচ্ছি, তো তার মাঝখানে একটা ফটো তুলবো বলে ফোনটা গেছি। তো দেখো কেমন লাগছে আমাদেরকে। দীঘার মতোই ভিউ, কিন্তু এটা দীঘা না। ভিউটা দীঘার মতো, এটা দীঘা না, এটা হচ্ছে কেরালা। তোমাদের সাথে দেখা হচ্ছে। খেয়ে এবার আমরা একটু ঘুরছি, আমি ফের রেডি হয়ে গেছি। কিছুই করিনি, সব ঠিকই ছিল, শুধু চুলটা আঁচড়িয়েছে। আচ্ছা, ড্রেস চেঞ্জ করলাম, ফের যেটা পরেছিলাম সেটা পরে এসেছি। এবার ফটো শ্যুট করছিলাম, তো এবার একটু ঘুরতে এসেছি সমুদ্রের পাড়ে। এই দেখো কেমন লাগছে।
অবশ্যই কমেন্ট করে বলবে। টিম আমরা সবাই একসাথে এসেছি, সবাই দাঁড়িয়ে গল্প করছে, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখনো বাড়ি যাইনি, তারপরে সামনে একটু দাঁড়াবো, সব থেকে শেষ ছিলাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, দেখাই যাক, সামনে যাই কিছু একটা খাবো, তারপর যাবো। আমরা এবার গাড়ির কাছে যাচ্ছি, গাড়ি আসবে তারপর গাড়িতে উঠে চলে যাবো। তো দেখা যাক কি খিচে। আমরা এখন রাস্তায় আছি, তো এইসব ভাজা নিয়ে হাতে করে, কারণ গাড়ি এখন আসলে গাড়ি এক্ষুনি এসে যাবে, তাই জন্য দাঁড়িয়ে আছি। বন্ধ করে আমি গাড়িটা দেখি কোথা। সবাই খাচ্ছে এখন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে খাচ্ছে। আমরা গাড়িতে এখন উঠে পড়েছি, দেখো। Please use rear seat belt for your safety. দেখো দাদারা দাঁড়িয়ে আছে, আমরা চলে যাচ্ছি। যাওয়ার সময় আমরা যে নদীটা দেখালাম, আসার সময় ওই নদীটা দেখো কতটা সুন্দর লাগছে, খালি দেখো তোমরা। এই জায়গাটা তোমরা কে কে চেনো বলো, অবশ্যই কমেন্টে বলবে। আমরা বাড়িতে গাড়ি আগে নামিয়ে দিয়েছে গলিতে, কারণ রাস্তাটা সেটা সামনে একটা গাড়ি ছিল, তার জন্য নামিয়ে দিয়েছে। আমাদেরকে গাড়িওয়ালা ভেতরে আর আনেনি, উবেরে ফের একটু দাদাদের লেগে দাদারা এখনো আছে সেখানেই, গাড়ি পায়নি। না, গাড়ি এখন পেয়ে গেছে। গাড়ি পেয়ে গেছে। হ্যাঁ, উবেরে লেটে একটু বুক হয়েছে। আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা বাড়ি এসে গেছি। হ্যাঁ, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, তো এবার ড্রেস চেঞ্জ করব, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। তো টাটা, বাই বাই।